আচ্ছা বিথি, তুমি যেটা চেয়েছিলে সেটাই তো হচ্ছে, তাহলে তুমি এত আপসেট হচ্ছ কেন? কিরে রূপু, কিছু বল। এত বড় একটা খবর দিলাম, কোথায় তোর মা খুশি হবে তা না? এটা খুশির খবর? ছেলের বিয়ে হয়ে গেল, মা হয়ে আমি কিছু জানতেই পারলাম না। খুব আনন্দ হচ্ছে আমার, এরকম একটা খবর পেয়ে আমার খুব ভালো লাগছে। তোমার অভিমান হচ্ছে বিথি। আমি তো তোমাকে বললাম কি অবস্থার মধ্যে আমি সেখানে পড়েছিলাম। এত তাড়াতাড়ি সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট করা তোমাকে জানানোর মতো অবস্থাই আমার ছিল না। একটা ফোন করে জানাতে পারোনি? হ্যাঁ, সেটা করতে পারতাম, কিন্তু আমি বলতে চাইনি, কারণ ফোনে এতগুলো কথা বলতে হতো, আমার তখন এত সময় ছিল না। আমি ভাবলাম যে এখানে এসে তোমাদের সমস্ত কিছু কথা খুলে বলবো। বিথি, অন্য কিছু কথা না ভেবে আমি যেটা বলছি সেটা একটু মন দিয়ে শোনো। আজকে রূপমের কথা ভেবে তোমার খারাপ লাগছে তো? ওই বিয়ের প্যান্ডেলে আমার ঠিক এই রকম অবস্থা হয়েছিল। এত কম সময়ের মধ্যে রূপমকে কনভিন্স করা, সমস্ত কিছু বিয়ের অ্যারেঞ্জমেন্ট করা, তুমি আমার অবস্থাটা একবার ভাবো। আর তুমি রূপমের অবস্থাটা একবারও ভেবেছিলে? সেই ছেলেটাকে সারাটা জীবন এমন একটা মানুষের সঙ্গে থাকতে হবে যে তাকে ভালোই বাসে না। আমি থাকলে এই বিয়ে কখনো হতো না। মা, যা হওয়ার তা তো হয়ে গেছে। আর আর দাদাও তো শ্রেয়াকেই ভালোবাসে মা। কত আত্মীয় স্বজন, কত জানাশোনা লোকজন, কেউ কিছু জানতেই পারলো না, একটা ছেলের বিয়ে হয়ে গেল। এরপরে তারা যখন জিজ্ঞেস করবে, কি বলবি? কি উত্তর দেওয়া হবে তাদের শুনি? তারা কি বলবে সেই ভেবে তো আমি আমার ছেলের বিয়ে দিইনি। এটা না করলে শ্রেয়া জীবনটা নষ্ট হয়ে যেত, একটা পরিবার পথে ভেসে যেত। আর সব থেকে বড় কথা হচ্ছে, আমি খুব ভালো করে জানি রূপম শ্রেয়াকে কতখানি ভালোবাসে। দেখো বিটি, দেখো যেটা হয়েছে সেটা ভালো হয়েছে, খারাপ তো কিচ্ছু হয়নি। আর আত্মীয় স্বজনের কথা বলছো, আত্মীয় স্বজনকে যদি আমরা ভালোভাবে বুঝিয়ে বলি, তারা কি সেটা বুঝবে না? বাবা হয়তো ঠিকই বলছে মা, যা হওয়ার তা হয়েছে। আর আর এটা হওয়ার ছিল মা। যেটা হয়েছে সেটা ভালো হয়নি। এত ঘটনা ঘটে যাবার পর আমি এই বিয়েটাকে কিছুতেই মেনে নিতে পারছি না, আর হয়তো কোনোদিন পারবো না। মা, মা, এই যে শুনছেন, চা এনেছিলাম। আরে চা এনেছি, উঠবেন প্লিজ? ঠিক আছে, আমি কিন্তু চাটা নিয়ে চলে গেলাম, পরে আর পাবেন না। বেডটি এত বেলায় উঠলে আর বেডটি পাওয়া যায় না। নিন ধরুন। এটা কি আপনি তুমি বানিয়েছো? কেন, আমি বানালে খাবেন না? না, এমনিতে আমি চাটা বেশি খাই না, তবে তুমি বানালে খাবো। তাহলে আমি বানিয়েছি। সেটা না বললেও বুঝতে পারতাম। এখন লার্নার লাইসেন্স চলছে, তাই তো? কি মানে এখন ট্রেনিং এ রয়েছো। হোপফুলি কিছুদিন পর থেকে চাটা তুমি ঠিক বানাবে। কেন, চাটা খারাপ হয়েছে? চিনিটা কম হয়েছে। চিনি এমনিতে একটু কম খাওয়াই ভালো। আর অত খুঁড়িয়ে পেঁচিয়ে বলার কি আছে? বলতেই পারতেন আর একটু চিনি লাগবে। না না, আর চিনি লাগবে না। তুমি এভাবেই কথা বলে যাও,
তাতেই চাটা মিষ্টি হয়ে যাবে। পারফেক্ট। বাসি বিয়ে না বিয়ে বাসি? একি নতুন জামাই এভাবে বাইরে চেয়ারে ঘুমোচ্ছে? ছি 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 ছি, কি ব্যাপার রূপম, তুমি এভাবে বাইরে চেয়ারে ঘুমোচ্ছিলে? শ্রেয়াদের বাড়ির বিছানায় তাহলে তোমার জায়গা হলো না? না না, সেরকম কোনো ব্যাপার না। থাক 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 রূপম, আর কিছু বোঝাতে হবে না, যা বোঝার আমি বুঝে গেছি। এটা তো আর বাসর নয় যে। মম, এসব কি বলছো তুমি মম? এসব কথা এখানে বলার মানেটা কি? বেবি, আমি রং বেবি। তুমি ভাবলে কি করে যে আমি কোথাও এসে কোনো রকম কোনো মিনিংলেস কথা বলবো? হাউ ডেয়ার ইউ! কি হয়েছে গোয়েন্দ্রুলা, এত চেঁচামেচি কিসের? আমি বলছি মিসেস চৌধুরী, আপনাদের বাড়ির নতুন জামাই সারা রাত বাইরে এখানে শুয়ে কাটিয়েছে, সে খবর কি আপনারা রাখেন? মা, সে কি কথা? কেন রূপম, তুমি সারা রাত এরকম বাইরে ছিলে কেন বাবা? মিনা, তোরা একটু লক্ষ্য করলি না সারা রাত ছেলেটা বাইরে পড়ে রইলো? আশ্চর্য। না না, ছি ছি, এরকম তো হবার কথা নয়। তুমি কিছু মনে করো না বাবা। আসলে মাসিমা, রূপম তো কালকে মুড অফ করে বেরিয়ে গেল। আমরা ভেবেছি যে ও বোধহয় অন্য ঘরে আছে। আর কালকে রাতে না আমরা এই দিকটাতে কেউ আসেনি। ও যে উঠোনে এসে বসে থাকবে এই কথাটা তো আমাদের মাথাতেই আসেনি কারোর। রূপম, কি হয়েছে বাবা? শ্রেয়া তোমাকে কিছু বলেছে? না না, আমাকে কেউ কিছু বলেনি। আমার একটু স্টাফি লাগছিল বলে আমি বাইরে এসে বসেছিলাম। আপনারা বিব্রত হবেন না শুধু শুধু। শ্রেয়া, শ্রেয়া, রূপমকে ঘরে নিয়ে যা, আর ঝিমলিকে বল সবাইকে চা দিতে। যাও বাবা, তুমি ঘরে গিয়ে বিশ্রাম করো। রূপা, বলতে এসো। এসো এসো ভেতরে এসো। এসো শ্রেয়া, এসো। এই দেখো, আমি সবকিছু মোটামুটি হাতের সামনেই রেখেছি। তোমার কোনটা কোনটা লাগবে আর কোনটা লাগবে না আমাকে বলো, আমি গুছিয়ে দিচ্ছি। শ্রেয়া, বলো। আচ্ছা, তুমি এখানে বসো, চুপ করে বসো তো। মুখটা দেখে মনে হচ্ছে তুমি খুব ক্লান্ত। তোমাকে কিছু করতে হবে না, তুমি আমাকে শুধু বলো তাহলেই হবে। এই দেখো, আমি এই নতুন শাড়িগুলো দিয়ে দিচ্ছি। আর তোমার এই সালভার দুটো দিয়ে দিলাম। নতুন তো সেরকম কিছু কেনা হয়নি, বাকি সবকিছু তো তত্ত্বে যাবে। আর কি দিই বলো তো? দাঁড়াও, এই দেখো তোমার নাইট ড্রেস। রাতে যখন সবাই ঘুমিয়ে পড়বে তখন এটা লুকিয়ে চেঞ্জ করে নে, আর ঘুম থেকে উঠে এটা চেঞ্জ করে আবার ঘর থেকে বেরোবে শাড়ি পরে। কেমন? কেউ জানতে পারবে না, লুকিয়ে লুকিয়ে করবে কিন্তু সবকিছু। শ্রেয়া, শ্রেয়া, এই শ্রেয়া, কি হয়েছে? কি ভাবছো তুমি?
না কিছু না, বলো। দেখো শ্রেয়া, আমিও একদিন আমার মা বাবাকে ছেড়ে চলে এসেছিলাম, কিন্তু নিজের ইচ্ছে। তবু আমি তোমার কষ্টটা বুঝতে পারছি। কি করবে বলো, মেয়েদের জীবনটা এরকমই হয়। জীবনের অর্ধেকটা একরকম পরিবেশে কাটে, আর বাকিটা আর একরকম পরিবেশে। সত্যি তোমার বিয়েটা নিয়ে তোমার ওপর দিয়ে যা ঝড় বয়ে গেল, তবু আমাদের একটাই সান্ত্বনা যে রূপমদা তোমাকে খুব ভালোবাসে। শ্রেয়া, তোমার মতো এরকম একটা সাহসী মেয়ে এত ভেঙে পড়লে চলবে? জানি তোমার এই বিয়েটার জন্য তুমি মেন্টাল প্রিপেয়ার ছিলে না, সেরকম রূপমদাও তো ছিল না, বলো। আমাদের তো ওর কথাটাও ভাবতে হবে। আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে, আমি জানি। আস্তে আস্তে তুমি সব কিছু সামলে নেবে। আমি সব সময় তোমার পাশে থাকবো শ্রেয়া, সব সময়। বলছিলাম আপনি চা খাবেন তো মাম? চা আসছে এখনই। আমার সঙ্গে এত ফর্মালিটিস করতে হবে না, বসো না, বসো বসো বসো। একদম আমার চা খাওয়া নিয়ে চিন্তা করতে হবে না। বাট জানো প্রবাল, সকালবেলা ওরকম একটা সিন দেখে না আই ফিল ভেরি স্যাড। রূপম ছেলেটা কত ভালো, কিন্তু ওর কপালটা দেখো। মাই গড, আমি তো জাস্ট ভাবতেই পারছি না। নিউলি ম্যারিড কাপল, বউ বিছানায় শুয়ে আছে আর বর সারা রাত উঠোনে। সত্যি রূপম যে ঘুম থেকে উঠে সকাল সকাল তোমাদের বাড়ি ছেড়ে চলে যায়নি, এটা তোমাদের 14 পুরুষের ভাগ্য। না আসলে ওই কালকে রাত্রে বাসর ঘরে হয়তো কোনো একটা কারণে ওর মুডটা অফ হয়ে গিয়েছে। হয়তো নয়, হয়তো নয় প্রবাল, দ্যাট ইজ দ্য অনলি রিজন। বাসর রাতে বউ তার প্রেমিকের দিয়ে আংটি হাত পরে বসে আছে। হয়তো দিদুভাই আংটিটা খুলতে ভুলে গেছে। জীবন সম্পর্কে কত অভিজ্ঞতা তুমি গ্যাদার করেছো? তুমি তো ঠিক কথাই বলছে মা। এসব আলোচনার এখন করে কি হবে? শ্রেয়া একটু পরে শ্বশুর বাড়ি চলে যাবে, ওখানে ঠিক সব মানিয়ে নিতে পারবে মনে হয়। তাছাড়া মেয়েরা তো সব পরিস্থিতিতেই ঠিক মতো মানিয়ে নেয়। রাইট, একদম ঠিক বলেছেন আপনি, কিন্তু কখন বলুন, কখন বলুন। মানে ওই লেট মি ফিনিশ মাসিমা প্লিজ। মেয়েরা তখনই মানিয়ে নেয় যখন তার স্বামীর সঙ্গে একটা মেন্টাল অ্যাটাচমেন্ট থাকে, তাই না? কিন্তু হোয়াট অ্যাবাউট শ্রেয়া? আপনারা কি এই ব্যাপারে কেউ শিওর হতে পারবেন? ওদের দাম্পত্য জীবন যে কি হবে তার একটা ছোট্ট নমুনা তো সকালবেলায় আমরা সবাই দেখে নিয়েছি। আই এম শিওর ওরা এই বিয়েতে কেউ সুখী হয়নি, ইন ফিউচার ওরা সুখী হবেও না।
হচ্ছে কি? আপনার কথা রাখুন তো মাসিমা। চাটা ধর তো, কত বড় অ্যাস্ট্রোলজার আমিও দেখব। বাদ দে না ঝিমলি, কথায় কথা বল। আরে থাম তো, যা খুশি তাই বলে গেলেই হলো না। আমার দিভাইয়ের ফিউচার নিয়ে আপনি এতটা শিওর কি করে হলেন আন্টি? চিমলি, বড়দের কথার মধ্যে নাকটা না গলিয়ে চাটা সার্ভ করে ভেতরে গিয়ে বেবিকে হেল্প করলে বেটার হয় না? আমাদের সংসারের বেটারমেন্টটা নয় আমার মাকেই বুঝতে দিলেন। আর তাছাড়া বড়দের আলোচনা বলে আলাদা করে তো কিছু এখানে আলোচনা হচ্ছে না। এখন বড়রা যদি সকাল সকাল উঠোনে পরনিন্দা পরচর্চার আসর বসায়, ছোটদের নাক তো ইজিলি গলে যায়। ঝিমলি, কি হচ্ছে নাকি? তুই বরং ভেতরে যা, দেখ রূপমের কিছু লাগবে কিনা, যা। তোর এই আসরটা বন্ধ কর, আমি চলে যাচ্ছি। দেখো দেখো প্রবাল, জাস্ট লুক হাউ রুড শি ইজ। আর হবে নাই বা কেন, ছোটবেলা থেকে প্রপারলি শিক্ষা দীক্ষা পাইনি, সেই জন্য এই অবস্থা। এটিকেট ম্যানার্স কিচ্ছু শেখেনি। এটিকেট ম্যানার্স এসব শিক্ষা দীক্ষা আমাদের কি করে থাকবে আন্টি? আসলে ঘুষখোর গুন্ডা পোষা লোকেদের বাড়িতে মানুষ না হলে এই সমস্ত প্রপার শিক্ষা দীক্ষা কি পাওয়া যায়? বললে কি বললে তুমি? আমরা ঘুষখোর, আমরা গুন্ডা পুষি? এত সহজ যে এত সহজ যে আপনারা এরকম কখন বললাম আন্টি? আমি তো শুধু ঘুষখোর আর গুন্ডা পোষা লোকেদের কথা বলেছি। আপনারা তো গায়ে লাগছে কেন? মিসেস সরকার, আমি আপনাকে হাত জোড় করছি। দেখুন, আমার মেয়ে জামাই এক্ষুনি রওনা হবে। এমনিতেই আমার মানসিক স্থিতি একেবারেই ঠিক নেই, তারপরে এইসব ঘটনা। আপনিও ক্লান্ত, দয়া করে আপনি বাড়ি ফিরে যান। এক্সেলেন্ট, খুব ভালো। এ তো মেয়েরা দেখছি বাবার একেবারে ফটোকপি। এক মেয়ে প্রেমিকের দেয়া আংটি পরে শ্বশুর বাড়ি চললো, আর আরেক মেয়ে নিজেকে পাকাপোক্ত ভাবে তৈরি করছে। লাজ লজ্জা ম্যানার্স এটিকেটস এসব বলে প্রথমে অনেকজন ছেলেকে নাচাবে, তারপর ড্রামাবাজি করে বড়লোক ছেলে দেখে তার গলায় ঝুলে পড়বে। আর এইসব মেয়েদের তার বাবা সাপোর্ট করে যাচ্ছে। মিসেস সরকার, আমার মেয়ের সম্বন্ধে আপনার মুখ থেকে আর একটা কথাও শুনতে আমি রাজি নই। তা কেন রাজি হবেন? ওই যে বললাম, মেয়েরা একেবারে বাবার ফটোকপি হয়েছে। ছেলে মেয়েদের আর কিছু শেখান আর না শেখান, মাছ গাঁথলে কি করে যে হুইলটা তাড়াতাড়ি ঘোরাতে হয় সেটা বেশ শিখিয়েছেন। বেরিয়ে যান। বেরিয়ে যান এখান থেকে। বাবা, কাকে কি বলছো তুমি? এনাফ ইজ এনাফ প্রবাল। হে মিস্টার চৌধুরী, আজ আমি চলে যাচ্ছি। ঠিক এই অপমান আমি সুদে আসলে ফেরত দেব, আর এমন ফেরত দেব কোনটা সুদ কোনটা আসল আলাদা করতে পারবে না।